আজকের ভিডিওর মূল আকর্ষণ হলো শীতল, যেটা নাকি উত্তরবঙ্গের মানুষদের অনেক বেশি জনপ্রিয়। আমরা আসলে এটা কখনো খাই নাই, আমাদের খাওয়া হয় নাই। তো আমার মেয়ের ফেসবুকে দেখে দেখে ওর এটার প্রতি অনেক আকর্ষণ জাগছে যে আম্মু একটা অর্ডার করো। তো 5টা শীতল 600 টাকা, 599 টাকা আর কি। তো 600 টাকায় ধরা হয়, 1 টাকা তো আর ওনারা ফেরত দেয় না। তো 600 টাকা দিয়ে এই 5টা শীতল নিয়ে নিলাম। তো জানি না এটা কীভাবে রান্না করে। তো রান্নার জন্য ওনারা একটা, এই যে দেখতে পাচ্ছেন, সব কিছু লিখে দিয়ে দিছে। তো এটা দেখেও রান্না করা যাবে, আর যারা আসলে রাঁধুনি তারা তো আইডিয়াই করতে পারে এটা কীভাবে রান্না হবে। তো চলুন আমার সাথে থাকুন। এই শীতল রেসিপিতে আমিও নতুন, আর আপনারা যারা আমার মতো নতুন, আজকে ভিডিওটা আমার তাদের উদ্দেশ্যে রেসিপির সামনে উপস্থাপন করব। আর এদিকে আমি একাটি কলমি শাক, একদম চিকন চিকনগুলা কলমি শাকের ভিতরে তো মোটাগুলা খাইতে অতটা স্বাদ লাগে না, আপনি রান্না বলেন আর ভাজি বলেন। আর একাটি কলমি শাক আর অল্প একটু বরবটি নিয়ে নিছি। তো এগুলাকেও আজকে আমি শীতলের সাথেই খাবো। তবে কিভাবে খাবো সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওর সাথে জুড়ে থাকেন। দেখেন আমি কিভাবে কি করি। তো এই যে শাক এবং সবজি, এই দুইটাকে আমি রান্নার জন্য প্রস্তুত করে নেব। আর আজকের রান্নাটাই হচ্ছে মেইন। আমি রান্নাটা কীভাবে করি এটা দেখার জন্য আশা করি অনুরোধ করব আপনাদেরকে। ভিডিওর শেষ অংশটা অবশ্যই দেখে যাবেন আমি কিভাবে কি করি। তো আপনারাও চাইলে এইভাবে রান্না করতে পারেন, এইভাবে খাইতে পারেন। তো আমি এই যে শাকগুলোকে প্রায় বেছে নিয়েছি, পরিষ্কারই আছে। তো এখন আমার এই যে সবজিটা শুধু আগা মাথা কেটে পরিষ্কার করে নেওয়ার পালা। আর সবজিটা একদম ফ্রেশ, এই বরবটিটা কোনো পোকা নাই। তো আমি আজকে দুপুরের পরিমাণ আমার জন্য, আমি একাই খাবো, আমার জন্য শুধু যে পরিমাণ লাগবে ওই পরিমাণ রেডি করে নিচ্ছি, আর বাকিটুকু আমি রেখে দেব। তো দেখেন আপুরা, আমি আজকে যে পদ্ধতিতে এই খাবারটা খাবো, আসলে এভাবে খেয়ে অনেক মানুষ কিন্তু সুস্থও আছে, আবার অনেকে এটা পছন্দ করে না। আমরাও একসময় পছন্দ করতাম না, কিন্তু এখন দেখি না, খাইতে খাইতে ভালোই লাগে। তো দেখেন আমি সবগুলো উপকরণ রেডি করে নিচ্ছি। এখন এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে এরপরে কেটে নিব, বুঝছেন। শাকগুলোকে শুধু একটু কাটবো, হয় কাটতেও পারি, নাও কাটতে পারি, দেখা যাক কী করি। এভাবেও রাখা যাবে চাইলে। আর এদিকে আমি 2টা লেবু নিয়ে নিছি, একদম তরতাজা, দেখেন পাতা সহ। এই 2টা লেবু 10 টাকা, একটা 5 টাকা করে, এখন লেবু সস্তাই আছে। তো চলুন সামনের দিকে আরও কিছু কাজ। এই যে এখন চলে আসলাম রান্নাঘরের কিছু বেসিনে জমে থাকা কাজ, এগুলো একটু সেরে নিতে হবে। তো এগুলো সেরে নিয়ে অবশ্যই পরবর্তী ধাপে যাব। তো দেখলেন আপু ভাইয়েরা, শাক এবং সবজি দুইটাকে আমি ভালোভাবে ফ্রেশ করে নিয়েছি, সাথে ভাত রান্নার জন্য চালটাকেও ধুয়ে নিয়েছি, এখন বসিয়ে দেব। তো ভিডিওটি দেখতে দেখতে আপনাদেরকে আরেকটা কথা বলি, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওর যদি কোনো একটি অংশ ভালো লাগে
অবশ্যই আমার ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। যাকে দেখে ভাত বসিয়ে দিলাম, এখন রান্নার জন্য প্রস্তুত সব কিছু। তো একে একে আমি আজকে সমস্ত কাজ সেরে নেব। তো তার জন্য শেষ পর্যন্ত থাকেন, আশা রাখছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত দেখে যাবেন আমি শীতলটাকে কীভাবে রান্না করি। যেহেতু আমি নতুন রাঁধুনি আজকে, তো আমার নতুন রাঁধুনি হিসেবে আমার রান্নাটা কেমন হয়, আমার কোনোটা ভুল হয়েছে কি না, বা কোনটা কীভাবে হইলে ভালো হইতো, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারবেন। তা শীতল রান্নার জন্য এই যে দেখেন আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি। উপকরণগুলো মূলত ওনারা যেভাবে দিয়েছে বা আমরা ভিডিওতে যেভাবে দেখছি ঠিক ওইভাবে রান্না করার জন্য এই উপকরণগুলো নিয়ে নিলাম। তো এখন এই যে আমি কাটতেছে, ওর খুব শখ, ও নিজ হাতে পেটের থেকে খুঁজে ও নিজ হাতে আমাকে সব কিছু করে দেবে, আমি রান্না করে দেবো। তো এখন দেখেন এই যে শীতল, তো একটা তো হবে না, তার জন্য আমি দুইটা নিয়ে নিয়েছি, যে ও খাবে আমিও তো একটু খাবো। তো দুইটা নিয়ে নিয়েছি, দেখি দুইটাতে কতটুকু হয়। তো এখন এগুলোকে আমি ধুয়ে নেবো, একটা ভিডিওতে দেখি একটা আপু দেখালো এরকম থেকে কেটে পাতিলে দিয়ে দিচ্ছি, যেখানে তেল মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে। দিলেও না পোড়াইলেও না, দিয়ে দিচ্ছি না, দেখাচ্ছে পোড়াইতে হবে, একটু পোড়াইতে হবে। আমাকে ওনারা ফোন করেই বলছে পোড়াইতে হবে, বেশি ফুটলে ওই অংশটা ফালাই দিতে হবে। তো দেখি আমি ওনাদের পুরোটাই এখন দেখি আমি দুটো শীতল করে দেবো, হালকা করে পুড়ে নিব, দেখা যাক সামনে কেমন হয়। তো একটা শীতল আমার পুরানো হয়ে গেছে প্রায়, তা এখন আমি দ্বিতীয়টাও দিয়ে দিলাম। এভাবে আমি দুইটাকে পুড়ে নেব। আসলে খুব গ্রাম বের হচ্ছে, এটা যখন আমি আগুনের উপর দিলাম শুটকির খুব গ্রাম বের হচ্ছে। শুটকি না, আসলে এটাকে যদি শীতল বলা হয়, আমার কাছে মনে হলো এটা শুটকি না, এটা যে মাছগুলো শুকায় খালে বিলের যে মাছগুলা, ওই মাছগুলো শুকিয়ে ওইটা দিয়ে সম্ভবত এটা তৈরি করা হয়। আমার কাছে শুটকি গ্রাম মনে হলো না, শুকনা মাছ শুকাতে যে শুটকিটা হয়, ওই শুটকিটার যে গ্রাম, আমার কাছে শীতলের কাছে ওই গ্রামটাই মনে হয়েছে। তারপর আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এই যে এইভাবে একটু ভেঙে এখন ডুবিয়ে রাখবো। আর এদিকে গ্যাস সাশ্রয়ের জন্য, যেহেতু বাইরের গ্যাস নাই, গ্যাস সাশ্রয়ের জন্য একটু পানি গরম করে নিলাম, ওই পানিটা দিয়ে ভাত বসাই দিলাম। তো দেখেন এদিকে একটা প্যান বসাই দিছি, এখনই হবে মূল রান্নাটা। তো তার জন্য আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তো তেলটা ভালোভাবে গরম হলে ধাপে ধাপে আমি উপকরণগুলো দিয়ে রান্নাটা আজকে শেষ করব। দেখেন রান্নার শেষে আমি বলবো কেমন হয়েছে, আর আপনারা দেখতে থাকেন, আপনারা বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর স্বাদের কথা তো আমাকেই বলতে হবে। দেখেন আপুরা, আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে শুরুতে দিয়ে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে ভালোভাবে একটু কষাইতে হবে। তো কষানোর পরে যে এখন আমি দিয়ে দিলাম শীতলটা সহ, শীতলটা দিয়ে একসাথে ভালোভাবে কষাবো। যেহেতু শীতলের ভিতর থেকে যতই হোক মাছ আর শুটকি একটা গন্ধ কিন্তু থাকে, ওই গন্ধটা যেন চলে যায়, তার জন্য আমি ভালোভাবে কষাচ্ছি এটাকে।
আপনারা শুরুতে দেখছিলেন এটাকে আমি ভিজিয়ে রাখছি, ওনারা বলছে 15 মিনিট, আমি 15 মিনিটের চেয়ে বেশি এটাকে ভিজিয়ে রাখছি, এখনও কিন্তু শক্ত। তো আমি প্রথমবার কষানোর পর এখন এটাকে ভালোভাবে রান্নার জন্য, যেহেতু ভালোভাবে স্বাদটা আসে, গন্ধটা চলে যায়, তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমার রান্নাটা আমি কমপ্লিট করব, যাতে এগুলো সম্পূর্ণ শীতলগুলো গলে যায়। আর এদিকে দেখেন ওনারা যে একটা লিখিত রেসিপির লিখিত দিয়ে দিল, ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সম্পূর্ণ কিছু লেখা আছে কোনটা কীভাবে রান্না করা যাবে। ওনারা দিচ্ছে এখানে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ওগুলা দিয়েও শীতল রান্না করা যাবে, আবার শীতলের ভর্তা কীভাবে করবে সবগুলোই মোটামুটি এখানে লেখা আছে। আবার একটা স্ক্যানারও দিয়ে দিচ্ছে, ওটা দেখেও রান্না করা যাবে। তো আমি এখান থেকেও কিছু আইডিয়া নিলাম, ভিডিওতেও দেখলাম, তো সব মিলে নিজেরও কিছু আইডিয়া কাজে লাগিয়ে আজকে রান্নাটা আমি শেষ করব। তো আপনারাও চাইলে এই পেজ থেকে নিতে পারেন। তো এবার দেখি ঢাকনাটা উল্টিয়ে কী পরিমাণ হয়েছে। তো দেখেন আমি পানিতে কিছু কমিয়েছি, আর এখানে কিন্তু এখন আস্ত কোনো শীতল নাই, সবগুলাই কিন্তু গলে গেছে, বুঝছেন, সব কিছুই গলে গেছে। আর আমার মাশাল্লাহ গ্রানের কথা কি বলবো, আমার মেয়ে বলতেছে আম্মু গ্রাম তো মাশাল্লাহ কয়েকবারই পৌঁছাইছে। হ্যাঁ, ও খাওয়ার জন্য, ও আসলে শুটকি একদমই অপছন্দ করে। শুটকি নাম শুনলে ওই বলে শুটকি ছাড়া তোমরা কি কিছু বুঝো না, শুটকি খাইতে হবে কেন, শুটকির ভিতর কি আছে। কিন্তু সেই মানুষ এইটার কথা শুনে খাওয়ার জন্য ও যেন একদম পাগল প্রায়, যে কখন খাবে কখন খাবে, কখন ওকে রান্না করে দিব। আমি আনাইছি, এটা অর্ডার করে আনাইছি যেন আজকে 3-4 দিন হয়ে গেছে, আমি দিব বলে রান্না করতেছি করে করা হয় নাই। এদিকে ওর তো একদম অস্থির হয়ে গেছে, আমি কবে রান্না করবা। তো যাক মাশাআল্লাহ আজকে ও বাসায় আছে, গ্রান কখন খাবে গ্রানে ও আসলে খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে আছে। তো দেখা যাক, মাশাআল্লাহ আমার কাছেও খুব ভালো লাগছে। তো এদিকে আমি আসছি পরবর্তী ধাপে, আমার খাওয়ার জন্য যে রেসিপিগুলো আমি করতে যাচ্ছি। তো এখানে সিমগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে, হালকা পরিমাণ একটু পানি দিয়ে, পানি রাখবো না, আবার একদম ফোড়াও করবো না, এই যে একটু লবণ দিয়ে পরিমাণ মতো আমি এখন বসিয়ে দিলাম। হয়ে গেছে আমার বরবটি সিদ্ধ। এরপরে আসছে পরবর্তী ধাপে, যে শাকগুলো আমি বলছি, হয়তো নাও কাটতে পারি, দেখেন আমি কাটি নাই, এগুলাকে আমি আস্ত রেখে দেবো, কারণ শাকগুলো অনেক বেশি বড় না, ছোটো ছোটোই, চাইলে একটা কাটা দেওয়া যাইতো, কিন্তু এগুলো সিদ্ধ হইলে এমনিতে এগুলো নরম হয়ে যাব। তো আমি এগুলাকে একটু সামান্য একটু পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে এই যে বসাই দিলাম। আর এগুলাই একটু ভাপ হইলে, যেটাকে সিদ্ধ হাফ সিদ্ধ বলে, শাকটা তো একদম পুরোপুরি সিদ্ধ করা যায় না, এগুলাকেও সিদ্ধ করে নিচ্ছি। দেখেন আমি কোনোটাতে কিন্তু অতিরিক্ত কোনো পানি দেইনি, যেহেতু ফালাইতে না হয়, এমন পরিমাণ দিচ্ছি যেহেতু সবজি এবং শাকের গায়ের থেকে যে পানিটা বের হয় ওইটা সহ সেরে যায়। এই যে আমার কথা বলতে বলতে আমার হয়ে গেছে শাক এবং বরবটি সিদ্ধ। তো দেখেন ফাইনালি খাওয়ার জন্য রেডি। আমার মেয়ে তো প্রস্তুত, ওরা ধৈর্য কুলাচ্ছে না যে তখন অপেক্ষা করবে, ও কিন্তু খেয়ে নিয়েছে, আমি এক পাকে ওকে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে আমার খাওয়ার পালা। তো আমি আমার জন্য এই যে এগুলো নিয়ে নিলাম, আর কিছু মরিচও পুড়ে নিয়েছিলাম, সেটা দেখাইতে পারি নাই। তো এখন আজকে আমার খাওয়া হবে এগুলো দিয়ে, দেখেন শীতল আর বরবটি সিদ্ধ, পোড়া মরিচ, লেবু, এটা দিয়ে হচ্ছে আজকে আমার খাওয়া। মাশাআল্লাহ আমার কাছে মনে হচ্ছে যে খাবারটা আজকে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা, আশা রাখছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর শেষ পর্যন্ত আপনারা দেখেছেন অবশ্যই, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।